নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ মুসলমান মহিলাদেরকে বিধান দিয়া বলেন, বসবাসের ঘরে থাকো। এখানে যদি কোনো নামদারি মুসলমান প্রশ্ন করে বসে, পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে কেন? এমন প্রশ্ন কি কেউ করে? বাংলাদেশে যত সব অশিক্ষিত মূর্খরা না, যত সব শিক্ষিত জ্ঞান পাপীরা, যত সব শিক্ষিত জ্ঞান পাপীরা এই প্রশ্ন করে বসে। বলেন, তার এই প্রশ্নটা ডাইরেক্ট সূরা আহজাবের 33 নম্বর আয়াতের বিরুদ্ধে গেল কিনা? সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান প্রদান করেছেন, এর মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে সম্বোধন করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। যে আল্লাহর একটা বিধান, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকবে, এটা আল্লাহর বিধান। কোন সূরার কত নম্বর আয়াতের শুরুতে? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ মুসলমান মহিলাদেরকে বিধান দিয়া বলেন, বসবাসের ঘরে থাকো। এখানে যদি কোনো নামদারি মুসলমান প্রশ্ন করে বসে, পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে কেন? এমন প্রশ্ন কি কেউ করে? বাংলাদেশে যত সব অশিক্ষিত মূর্খরা না, যত সব শিক্ষিত জ্ঞান পাপীরা, যত সব শিক্ষিত জ্ঞান পাপীরা এই প্রশ্ন করে বসে। বলেন, তার এই প্রশ্নটা ডাইরেক্ট সূরা আহজাবের 33 নম্বর আয়াতের বিরুদ্ধে গেল কিনা? সাথে সাথে বেঈমান, সাথে সাথে। বুঝতে পারলেন কেমন মতবাদের দ্বারা বেঈমান হয়? যেই মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী হয়, যেই মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী হয়, এই মতবাদের দ্বারা ঈমান থাকে না, বেঈমান কাফির হইয়া যায়। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 47 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন, আমার কথা অস্বীকার করে শুধু কাফেরগণ। আল্লাহর কথা যারা অস্বীকার করে তারাই কাফের, আল্লাহর কথা যারা অস্বীকার করে তারাই কাফের। আল্লাহ বলেন, মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, এই জ্ঞান পাপী অস্বীকার করে, তার সাথে সাথে কাফের। বাকি রইল আজকাল হইল যুক্তি প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান দর্শনের যুগ। এখন আগের থেকে শিক্ষা দীক্ষায় সমাজ অনেক উন্নত। আগে বেশিরভাগ মানুষ অশিক্ষিত গোয়ার মূর্খ থাকত, এখন বেশিরভাগ মানুষ শিক্ষিত জ্ঞানী পণ্ডিত হয়ে থাকে। কাজেই কোনো বিধানের আলোচনা আসলেই এই শিক্ষিত সমাজ জানতে চায় কোন যুক্তিতে মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকবে, কোন যুক্তিতে। এখানে প্রথম কথা হলো, তুমি যদি যুক্তি বুঝার আগে মনে করো যে আল্লাহর বিধানটা সঠিক, তাইলে তোমার ঈমান আছে। আর যুক্তি না বুঝার কারণে যদি তুমি মনে করো আল্লাহর বিধানটা ঠিক নয়, তুমি আগেরই বেঈমান। তোমার যুক্তি দিয়া লাভ কি? বেঈমান রে তো ঈমানের যুক্তি দিয়া লাভ নাই, আগে ঈমান থাকুক তারপরে যুক্তি বুঝো। আপনারা যদি যুক্তি বুঝেন আর না বুঝেন, আল্লাহর বিধান ঠিক আছে মনে করেন, তাহলে আমি যুক্তির কথাটা বলব। কোন যুক্তিতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলে? যুক্তি না বুঝলেও আল্লাহর বিধান ঠিক আছে যদি বিশ্বাস করেন, তাইলে আমি যুক্তি বলব। আর যদি মনে করেন যুক্তি না বুঝলে আল্লাহর বিধান মানি না, তো আপনি আগেই বেঈমান। বেঈমান রে ঈমানের যুক্তি দিয়ে লাভ কি? বলেন, যুক্তি না বুঝলেও আল্লাহর বিধান সঠিক আছে মানেন কিনা?
এবার বুঝেন কোন যুক্তি। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তিসম্মত নয়, ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। কাজে আল্লাহ যে বিধান দিলেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, অযৌক্তিক ভাবেই না চূড়ান্ত যুক্তিসম্মত ভাবেই? এবার বোঝার চেষ্টা করি যুক্তিটা কি। আল্লাহ মহিলাদেরকে প্রধান 5টা দায়িত্ব দিয়েছেন সংসার জীবনে, যার একটাও পালন করার যোগ্যতা কোনো পুরুষের নেই। 5টা দায়িত্ব পালনের যোগ্যতাও দিয়েছেন, দায়িত্বও দিয়েছেন শুধু মহিলাদেরকে। 5টার একটাও কোনো পুরুষে পালন করার ক্ষমতা রাখে না। বুঝে থাকলে বলেন, মহিলাদেরকে আলাদা দায়িত্ব দিয়েছেন আল্লাহ সংসার জীবনে কটা? 5টা। 1 নম্বর, প্রতি মাসে মাসে প্রায় 1 সপ্তাহ যাবৎ মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আল্লাহ সারা দুনিয়ার মহিলাদেরকে একতরফাভাবে প্রদান করেছে। 2 নম্বর, প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব একচেটিয়াভাবে মহিলাদেরকে প্রদান করেছে। 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে মহিলাদেরকে দিয়েছে। 4 নম্বর, প্রতিটি 1 নম্বর ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা, 2 নম্বর সন্তান গর্ভে ধারণ করা, 3 নম্বর সন্তানের প্রসব কষ্ট সহ্য করা, 4 নম্বর প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে মহিলাদেরকে দিয়েছেন। 5 নম্বর, সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে খাওয়া দাওয়া করতে না পারে, পেশাব পায়খানা করতে না পারে, চলাফেরা করতে না পারে, ততদিন পর্যন্ত সন্তান লালন পালনের দায়িত্ব আল্লাহ একতরফাভাবে মহিলাদেরকে দিয়েছে। কটা হইল? দুনিয়ার কোনো পুরুষে পালন করার ক্ষমতাই রাখে না। এবার বলেন, মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের সময় হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে আমাদের সিলেটের কাঁচা ভাষায় কয় আগানি মুতানি খাওয়ানি গুমপাতানি, এইগুলির জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সুতরাং মুসলমান মহিলাদেরকে আল্লাহ বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? কাজেই কেউ যদি কোরআনের কোন বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, সাথে সাথে যে ভ্রান্ত মতবাদ। ভ্রান্ত মতবাদ 2 প্রকার। 1 প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা আর ঈমান থাকে না, মুমিন মুসলমান থাকে না, সাথে সাথে কাফির হয়ে যায়। এটা কোন ধরনের ভ্রান্ত মতবাদ? যেই ভ্রান্ত মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী হয়, যেই ভ্রান্ত মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী। যেমন মহিলারা বসবাসের ঘরে থাকবে কেন, এটা একটা কোরআন বিরোধী, সরাসরি কোরআন বিরোধী মতবাদ। এই জন্য এটা কুফুরি মতবাদ গেল। 1 ধরনের ভ্রান্ত মতবাদ। আর 1 ধরনের ভ্রান্ত মতবাদ আছে ডাইরেক্ট কোরআন বিরোধী নয়, তবে কোরআনের অপব্যাখ্যামূলক। মতবাদটা সরাসরি কোরআন বিরোধী না, কোরআনকে নিজের পক্ষেই দলিল হিসাবে পেশ করে, তবে কোরআনের সঠিক ব্যাখ্যা নয়, ভুল ব্যাখ্যা। কোরআনের ভুল ব্যাখ্যার ভিত্তিতে যে ভ্রান্ত মতবাদ পোষণ করা হয়
এটা এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না, নির্ভেজাল মুসলমানও থাকে না।